আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কেক ডেকোরেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিপি নিয়ে, চকলেট গানাশ। আজকে আপনাদের সাথে চকলেট গানাশ তৈরি করে দেখাবো। একেবারেই পারফেক্ট রেসিপিতে কিভাবে সিল্কি, স্মুথ ও লং টাইম স্টেবল পারফেক্ট গানাশ তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর সাথে শেয়ার করব অনেকগুলো টিপস। অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। এখানে চকলেট গানাশ তৈরি করতে 3টি উপকরণ লাগবে। আমি এখানে প্রথমে 500 গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, সাথে 250 গ্রাম হেভি ক্রিম দিয়ে দিচ্ছি। হেভি ক্রিমে যেটাতে কুকিং লেখা আছে সেই হেভি ক্রিমটি কিন্তু চকলেট গানাশে ব্যবহার করতে হবে। তারপর ডাবল বয়লারে আমি এই চকলেট গানাশের মিশ্রণটি মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে মাইক্রোওয়েভ ওভেনেও মেল্ট করে নিতে পারবেন। ডাবল বয়লারে মেল্ট করার সময় যখন মোটামুটি একটু একটু মেল্ট হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিয়ে এইভাবে নেড়ে নেড়ে তারপর বাকিটুকু মেল্ট করে নিতে হবে। একইভাবে মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ড করে এভাবে 1.5 মিনিট আমি মেল্ট করে নিয়েছি। তারপর বাকিটা নাড়াচাড়া করে তারপর মেল্ট করে নিচ্ছি। চকলেট কিন্তু অনেকটা তাপ দিয়ে গলিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু চকলেট পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট গানাশ তৈরি করা সম্ভব হবে না। বেশিরভাগ সময়ে কিন্তু আমরা এই 2টি উপকরণ দিয়েই চকলেট গানাশ তৈরি করে থাকি, কিন্তু চকলেট গানাশে যদি গ্লেজ বা সিল্কি স্মুথি করতে চান তাহলে কিন্তু এই 80 গ্রাম বাটার ব্যবহার করতে হবে। আমি এখানে চকলেট গানাশের সাথে 80 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। বাটারটি রুম টেম্পারেচারে ছিল এবং আগে যে তাপমাত্রা ছিল চকলেটে সেই তাপমাত্রা দিয়েই কিন্তু বাটারটি নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। এখানে সল্টেড, আনসল্টেড যে কোনো বাটারই ব্যবহার করা যাবে। চকলেট গানাশে যখন বাটার পুরোপুরি মেল্ট হয়ে যাবে সেই অবস্থায় এই রকম ক্লিন র্যাপ দিয়ে চেপে চেপে চকলেট গানাশটিকে সেট করে নিচ্ছি। এভাবেই চেপে চেপে চকলেট গানাশটি সেট করে নিতে হবে, তা না হলে উপরে একটি ভারী লেয়ার তৈরি হয়ে যাবে। এভাবেই রেখে দিচ্ছি রুম টেম্পারেচারে 5 থেকে 6 ঘন্টার জন্য। চকলেট গানাশটি সেট হতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তাহলেই আপনি এইরকম একটি পারফেক্ট চকলেট গানাশ তৈরি করে নিতে পারবেন। ইচ্ছা করলে এয়ারটাইট বক্সে ফ্রিজ করে রাখতে পারবেন 1 মাসের জন্য। আশা করছি পারফেক্ট চকলেট গানাশের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।